নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আর দেখুন, এই সুন্দর মেঘলা ওয়েদারে আমার লঙ্কা গাছটায় কি সুন্দর লাগছে লঙ্কাগুলো দেখতে। সকাল সকাল চা খাওয়ার পরে আমার খুব খিদে লেগে যায়, আর আমি ম্যাগি নিয়ে বসে পড়ি ম্যাগি খেতে। আমাদের বাড়িতে আজকে গেস্ট আসার কথা আছে, তাই রান্না দিদি সব রান্না করে দেবার পর ভাবলাম আমি চিকেনটা আজকে রান্না করি। আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে তেলের মধ্যে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিক্সির বাটি ধুয়েও জল এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্রেভিটায় তেল ছেড়ে দিয়েছে, আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ধোয়া মাংসগুলো। মাংসগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন মাংস থেকে এবার জল ছাড়তে শুরু করেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদ ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নাতে তলায় লেগে যাবে। আমি 2-3 বার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখুন জলটা ফুটে আসছে, এবার আমি ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। দশ 15 মিনিট বাদে খুলে দেখলাম আলু গলে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব, তারপরে ভালো করে মিক্স করে আমি নামিয়ে নেব। রেডি আমার চিকেন। জানি আপনারাও এরমভাবেই বানান, কিন্তু আজকে মনে হলো আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি। এরপরে বিকেলে চা খেতে খেতে কিছু সবজি কেটে নিলাম কালকে রান্নার জন্য। তারপর কিছুক্ষণ বাদে দেখলাম আমাদের বাড়িতে অতিথি এসে হাজির হয়ে গেছে, তাকে সিয়াপ করে নিচ্ছি। আজ তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করবেন, আর অবশ্যই আপনারা ভালো থাকবেন।